আবারও বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর তোমাদের রুট সম্পর্কে কিছু কথা বলে দিই। আমরা এই জাস্ট বারাসাত ক্রস করলাম, বারাসাত ক্রস করে আমরা এখন যাব চাকদা, চাকদা ক্রস করে যাব রানাঘাট, রানাঘাট থেকে যাব হচ্ছে হিজুলি ফরেস্টে। পাশাপাশি দুটো ফরেস্ট আছে, আমি চেষ্টা করব দুটোই ভিজিট করার। আর কি কারণে ফরেস্টে যাচ্ছি জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে বুঝতে পারবে কি কারণে আমি আজকে ফরেস্টে যাচ্ছি। আর আজকে টেম্পারেচার এখন যা দেখতে পাচ্ছি প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। সো বুঝতেই পারছো কি পরিমাণে তাপ বৃদ্ধি পেয়েছে। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:23 আর আমরা এখন এসে পৌঁছেছি হিজুলি ফরেস্টে। আর দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা। সত্যি কথা বলতে বাইরে যে 42-43 ডিগ্রি টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারের তুলনায় কিন্তু এখানে টেম্পারেচারটা অনেকটাই কম, অনেকটা বলতে অনেকটাই কম। আর এই যে পাশে আমি যে স্থানে রয়েছে সামনে দেখতে পাচ্ছ রয়েছে একটা আম বাগান। তো আমি তো অবশ্যই ঘুরবো হিজুলি ফরেস্ট, আর তোমাদেরও সঙ্গে ঘুরে দেখাবো। আর যদি সময় পাই পাশে আরও একটা ফরেস্ট আছে খিসমা, যেটা পাখিদের জন্য অত্যন্ত বিখ্যাত, সেই ফরেস্টেও যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা এখানে কিছু দেখতে পাই আর না পাই, কিছু পাখি দেখতে পেলাম আর কিন্তু কিছু দেখতে পেলাম শিয়াল। সত্যি আমি তো প্রথমবার একবার ভয় পেয়ে গেছিলাম, ফট করে থেকে সামনের দিকে এগিয়ে এসছে। দেখতে পাচ্ছি যত ভেতরে প্রবেশ করছি তত কিন্তু জঙ্গলটা ঘন হয়ে আসছে। আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:44। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সেগুন গাছ, এখানে কিন্তু সেগুন গাছের ফরেস্ট। আর এই দেখো সামনে কাঠবিড়ালি বলো, কিছু কিছু পাখি, অনেক পাখির আমি নাম জানি না, যেমন এখানে কিছু চড়ুই পাখি দেখলাম, কিছু বুলবুলি দেখলাম। আর ওই পাখিগুলোর আমি নাম জানি না, দেখবে ঝাঁকে ঝাঁকে ওরা ঘুরে বেড়ায়। অবশ্যই আমি তোমাদেরকে নামটা আমি গুগল থেকে সার্চ করে তোমাদের নাম আর ছবিটা অবশ্যই দিয়ে দেবো। সত্যি কথা বলতে যদি ডিএসএলআর নিয়ে আসা হতো কিছু পাখির সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করা যেত। এই গাছগুলো দেখতে পাচ্ছ কত প্রাচীন গাছ। সত্যি আমরা কিন্তু অনেকটাই ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে রাস্তা অনেকটা সরু হয়ে গেছে, জানি না কতটা ভেতরে যাওয়া যাবে, দেখা যাক যতটা ভেতরে যাওয়া যায় যাব। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। সানডে মানেই তো জানো ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা, মজা, তার মাঝে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা। ঠিক এমনই এক গ্রীষ্মের দাবদাহ রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম হিজুলি ফরেস্টের উদ্দেশ্যে। আর হিজুলি ফরেস্টটা কোথায় তোমাকে বলে রাখি, রানাঘাট স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার ডিস্টেন্সে। আর আমি এখন আছি হিজুলি ফরেস্টের ভেতরে। বাইরে টেম্পারেচার 42 ডিগ্রি হলেও এখানে কিন্তু টেম্পারেচার অনেকটা কম আছে। আমার যা মনে হচ্ছে 35 থেকে 37-এর মাঝামাঝি রয়েছে। যেহেতু ফরেস্টের মাঝে সত্যি কথা বলতে গাছে যে এতটা টেম্পারেচার কমতে পারে, এই ফরেস্টে না আসলে, এই ফরেস্ট নয় সাধারণত তুমি যে কোনো ফরেস্টে যদি না যাও তো কখনো কিন্তু বুঝতে পারবে না। আর এই ফরেস্টে আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। তো চলো ফরেস্টটাকে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই।
তো তোমাদের আসার সময় বলেছিলাম কেন আমি ফরেস্টে আসছি। ফরেস্টে আসার মূল কারণ হচ্ছে আমরা যে দাবদাহ তাপের মধ্যে জ্বলছি, এই তাপ থেকে মুক্তি পেতে কিন্তু এই গাছই আমাদের একমাত্র পথ। সুতরাং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আমরা মানে দুটো করে অ্যাটলিস্ট গাছ লাগাই, কিন্তু আমি জানি না কজন লাগাচ্ছে বা কজন লাগাবে। সুতরাং আমাদের প্রত্যেককে একটা কাজ করতে হবে। এই প্রখর তাপের মধ্যে গাছ লাগিয়ে কিন্তু কোনো লাভ নেই যতক্ষণ না হালকা বৃষ্টি পড়ছে। তার কারণ এখন যদি তুমি গাছ লাগাও তাহলে সেই গাছটা কিন্তু সারভাইভ করতে পারবে না বিকজ হিটের জন্যে। তো সেই জায়গা থেকে আমার মাথায় এলো যে হালকা একবার বৃষ্টি হওয়ার পর থেকে যদি আমি প্রত্যেকটা ব্লগে দুটো করে অ্যাটলিস্ট গাছ লাগাই আর তোমাদেরকে দেখাই। আর আমি মানে নিজে একটা টার্গেট নিচ্ছি, সেটা হচ্ছে 1000খানা গাছ আমি লাগাবো। প্রত্যেকটা ভিডিওতে আমি 2 থেকে 3টে গাছ লাগানোর চেষ্টা করব যখন যেমন আমি গাছ পাবো। আর আরেকটা জিনিস, কোন কোন গাছ আমি লাগাতে পারি এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছিলাম, কারণ যে কোনো গাছ লাগালে সেগুলো হয়তো কোনো আসবাবপত্র একটু বড় হলে সেটা আসবাবপত্রতে কাজে লেগে যায় বা কোনো না কোনো কাজে লেগে যায়। কিন্তু একটা গাছ আমি খুঁজে পেয়েছি, একটা না দুটো গাছ আমি খুঁজে পেয়েছি। দুটো গাছ হচ্ছে, একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে অশ্বত্থ গাছ, যে গাছগুলো দিয়ে কোনো আসবাবপত্র তৈরি হয় না বা সচরাচর কেউ জ্বালানির কাজেও ব্যবহার করে না। তাই আমি ঠিক করলাম বট বা অশ্বত্থ গাছ প্রত্যেকটা ব্লগে বর্ষা একটু বৃষ্টি হওয়ার পর থেকে দুটো করে গাছ আমি অ্যাটলিস্ট প্রত্যেকটা ব্লগে লাগাবো আর তোমাদের মাঝে তুলে ধরবো। সুতরাং বন্ধুরা, তোমরাও কিন্তু এমনভাবেই মানে ছুটির দিনে একটা অথবা দুটো গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারো। ফাইনালি বন্ধুরা, হিজুলি ফরেস্টে অনেক ঘোরাঘুরি হলো আর তোমাদের তো ঘুরে দেখালাম হিজুলি ফরেস্টটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।